আমরা ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলাম যে তার প্রথম দায়িত্বই হচ্ছে ক্ষমতায় বসে যারা গত 16 বছর দেশের টাকা পাচার করেছে, খুন করেছে, দর্শন করেছে, দেশের মধ্যে অরাজকতা তৈরি করেছে তাদের বিচার করা। এই উদ্দেশ্যে আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি। এখন পর্যন্ত আমাদের প্রধান যে উদ্দেশ্য 1 বছর হতে চলেছে, এখন পর্যন্ত আমাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয় না। আমরা এই জন্য একটা দাবি করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের উদারত আহ্বান, আমাদের দাবি হচ্ছে, এই সম্মেলনের পক্ষ থেকে দাবি হচ্ছে, আপনি অচিরেই যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের পাশে দাঁড়ান এবং যারা তাদেরকে শহীদ করেছে যেই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে অচিরেই বিচারের আওতায় আনুক। যে দেখেন, আমরা যখন দেশ স্বাধীন করছি, দেশ স্বাধীন করার পর আমাদের ছাত্রদের প্রধান দাবি কী ছিল? প্রধান দাবি ছিল যে ফ্যাসিস্টকে দেশ থেকে দূর করা। আমরা কিন্তু দেখতে পেয়েছি আমাদের দেশ থেকে এক ফ্যাসিস্ট পালিয়ে গেছে, আর এক ফ্যাসিস্ট কিন্তু এসে দাঁড়িয়েছে। আমরা যদি এটা মনে করি যে আমাদের দেশ থেকে ফ্যাসিস্ট চলে গেছে বা খুনি হাসিনা চলে গেছে, তাহলে কিন্তু আমরা ভুল ভাবতেছি। গত 16 বছর আমাদের উপর অত্যাচারের যে স্টিম রোলার চালানো হয়েছে, আগামীতে আসন্ন নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ জামাত ইসলামীর উপর এর চেয়েও কঠিন নির্যাতন তারা চালাবে। এটা আমরা ইতিপূর্বে দেখেছি। দুর্নীতিতে কতটা এগিয়ে গেছে তারা ভাই। কিছুদিন আগে সোহাগ ভাইকে তারা হত্যা করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর এরকম কোনো রেকর্ড নাই। তবে বিএনপি ইদানিং তাদের যেই কার্যকর্ম, সেগুলো দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি এবং আমরা এটা মনে করছি আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে গত 16 বছর আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার চালিয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এর চেয়ে বেশি অত্যাচারের স্টিম রোলার আমাদের উপর চালানো হবে। এজন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান করব, দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে এটাই যে আপনারা এই আসন্ন নির্বাচনে একতাবদ্ধ হয়ে বাংলাদেশ জামাতে ইসলামকে ভোট দিয়ে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং এদেশে ইসলাম প্রতিষ্ঠা করুন। এটাই দেশবাসীর কাছে আমার আহ্বান।